দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এখন কোন যাত্রীর উদ্দেশ্যে যাচ্ছি আর হেভি ঠান্ডা পড়ে গেছে অলরেডি, এতটাই ঠান্ডা পড়ে গেছে কি বলবো বন্ধুরা। যাই হোক আমাদের সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর বাড়ির লোকজন কিন্তু সবাই মিলে একসাথে বেরোচ্ছি। চলো যা যা হয় শেয়ার করবো তোমাদের সাথে। হচ্ছে আমাদের বাস বন্ধুরা, ঠিক আছে, এই বাসে করে কিন্তু আমরা যাচ্ছি। দেখো সবাই এখন বাসে আমরা কিন্তু রয়েছি, এই হচ্ছে আমাদের বাস। এবার শুরু হচ্ছে তারপরেই শুরু হয়ে গেল নাচানাচি, মানে ও মায়ের নাচ দেখেছো, আর এইদিকে মা তো নেচে যাচ্ছে, ওইদিকে মামা নেচে যাচ্ছে, সেই এলাহি ব্যাপার স্যাপার। তারপর একটু সন্ধে সন্ধে হতে না হতেই ওরে বাবা দাদার নাচ দেখো বন্ধুরা, পুরো পাগল হয়ে যাবে ওরে ওরা কচি করে। তো এটা হচ্ছে আমাদের বাস, আর আমাদের যা পেয়ে গেছিল না, মারাত্মক জোরে বাথরুম পেয়েছিল। আমরা কিন্তু এইখানে নেমে পড়েছি অলরেডি, ঠিক আছে। এই হোটেলে কারা কারা খেয়েছো বলো? আমি কিন্তু এর আগে খেয়েছিলাম এবং একটা এক্সপিরিয়েন্স আছে, আমি রানু মণ্ডলকে নিয়ে এসেছিলাম এই হোটেলে, বাপরে বাপ। যাই হোক এখানে বাথরুম করলাম আর তারপরে আমরা যাচ্ছি। এই কোয়েল মল্লিক, ভালো আছিস? বাহ খুব ভালো। এই ছোটটা এই দেখো চা রেডি। আমাদের জামাইবাবু একা একা খাচ্ছে আর কি বলছে, ভাত খেয়েছি, ভাত খাওনি না? মা কেন খাওনি? জামাই দিচ্ছে আবার। ভালো আসেনি ছবি, ভালো আসেনি? আরে বাবা যেমন দেখতে তেমনই তো আসবে নাকি, মানে বুঝে না, মানে এরা মনে করে নিজে ঐশ্বর্য রায়, মানে কি মানে বলবো কুচি করে। হ্যাঁ ভিডিও করে নিলাম, কি যে বলবো না, কি যে দেখো কি সেজেছে দেখো। আরে ভালো করে তোল না একটা ফটো। এই দেখো দেখেছো? হ্যাঁ তুলবো। যাই হোক এরা আমাকে পুরো ক্যামেরাম্যান বানিয়ে নিয়েছে, এরা শুধু আমাকে ছবি তুলেই যাচ্ছে, আমাকে বসতে দিচ্ছে না কুচি করে। কি বলবো, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম এন্ড দেন আমরা এখন যাবো কোথায় দেখাবো তোমাদের। বরের কি কাজ, বর লাইট দিচ্ছে আর ওইদিকে তাকিয়ে রয়েছে, একদম পছন্দ করছে না। আর বউ দেখো লিপস্টিক পরছে, এ বাবা। যাই হোক আমরা এখন প্রায় চলে এসেছি, সব রেডি হয়ে গেছে, তাই তো? তোমাকে দেখালাম, ভালো আছো? বাহ সবাই রেডি হচ্ছি, আমরা সবাই নেমে পড়েছে এখানে, সবাই রেডি আর আমরাও কিন্তু নেমে পড়েছি। এন্ড দেন চলো এবার যাওয়া যাক বোনের বাড়িতে, মানে বরের বাড়িতে। বিয়ে বাড়ি যেতে যেতে একটা কেস হয়ে গেছে। আগে একটা বিয়ে পড়েছিল, ভেবেছিলাম সেটাই আমাদের বিয়ে, কিন্তু না সেটা ছিল না। আমাদের সেকেন্ড ডেটা ছিল। আমরা সবাই মিলে এন্ট্রি নিলাম কচি করে একদম। তারপরে সুন্দর করে দেখলাম সুদীপ আর সবরীদির বিয়ে, ও কচি করে সাজানো গোছানো হয়েছিল। কি ছবি তুলছে রে ভাই, তুই না সত্যি কচি, কি লাগছে তোকে, ও বাবা কি লাগছে রে ভাই। সবাই চলে এসছে একসাথে। যাই হোক তারপরে কিন্তু আমরা কোনের সাথে ছবি তুলছিলাম আমাদের ফ্যামিলি সবাই মিলে। আজকে কিন্তু ওরা সব সেলিব্রিটি, শুধু ছবি তুললে হবে? এদিকে ফুচকা, এদিকে কাবাব, এদিকে কত কিছু খাবার দাবার রয়েছে, কি যে বলছে। আবার আইসক্রিমও ছিল, দেখাইনি। আমি একটু কাবাব খেতেই ভাবলাম ও কি কচি করে লাগছে, একটুখানি ফিশবল খেলাম ওর থেকে নিয়ে। ও মা খাচ্ছে, মা নাকি জীবনেও খায় না পোড়া মাংস, আর শুধু বলে হ্যাঁ ভালো, মানে খাবে না করবে আর খেয়ে নেবে। আর ফুচকা একটু মেরে দিলাম হালকা করে, তারপরে ও বাবা সবাই বসে গেছে, দাঁড়িয়ে গেছে। যাই হোক তারপরে দেখো আমার জামাইবাবু একটু কচি করে কাবাব খাচ্ছে। এখানে কিন্তু সত্যি কথা বলতে হাতে খাওয়ার ব্যবস্থা ছিল, মানে বুফের ব্যবস্থা ছিল। আর এদিকে মামা নাচানাচি শুরু করে দিয়েছিল, সবার টনক নড়িয়ে দিয়েছিল। আর আমার মা কিন্তু আলাদাই নাচুনে। দেখো বাবা বা দাদা তো কচি করে নেচেই যাচ্ছে, এদিকে মাসির ছেলে, এদিকে আমি, আর হাতে ছিল আইসক্রিম। এইদিকে বরকে নাচতে বলে পালাচ্ছে। যাই হোক সবাই এবার বড় বউ মিলে সবাইকে জোর করে নিয়ে এসে নাচানাচি শুরু হয়ে গেছে, কচি করে সবাই মিলে নাচতে হবে। এই দেখো কি নাচ, ও পুরো ঝিংচিকা ধুমে। এদিকে মেয়েদের নাচ, এদিকে ছেলেদের নাচ, এদিকে ছেলেদের নাচ, এদিকে মেয়েদের নাচ, মানে আলাদাই খেলা হচ্ছে। আর এদিকে রান্না বান্না চলছে। তারপরে আর অপেক্ষা না করে চলে গেলাম খেতে। আর এদিকে দাদু মানে আমাদের মেয়ের বাবা নাচানাচি করা শুরু করে দিয়েছিল। তারপরে দেখো ক্যাটারিং সার্ভিসের প্রমোশন চলবে না, কারণ টাকা পয়সা দেয়নি ভাই, কোথা বাংলা কথা। তাই আমাদের প্রথমে দিয়েছিল ফিশ ফিঙ্গার কাসুন্দি স্যালাড দিয়ে মেরে দিলাম কচ্চিক করে। তারপরে খেলাম ফিশ ফিঙ্গারটা বেশ ভালো ছিল। তারপরে ছিল কুলচা, মশলা কুলচা, দেখো ভেতরটা দেখেছো। আর একটুখানি চানা মশলা ছিল, কচ্চিক করে মাখিয়ে মুখিয়ে একটু মুখের মধ্যে ঢুকাতেই মনে হলো কি লাগছিল রে ভাই। বলতে লাগবে না, এগুলো বলতে লাগে না, আমরা এমনিই খাই বেশি করে, জানো তো। একদম বলবে না এগুলো, আমরা এমনি রাখো মতো খাই। তবে যাই হোক না কেন, তারপরে মাটন বিরিয়ানি চলেছিল। মাটনগুলো কচি রসা ছিল, কি বলবো বন্ধুরা। আলুটা দেখেছি পুরো কচি করে। আর চিকেন কষা ছিল বন্ধুরা। একটা মাটনটা দেখো, মাটন দিয়ে ভাত দিয়ে একটুখানি কচি করে রাইস পাইস দিয়ে মুখে ঢোকাতে পুরো হেভেন পেলাম, হেভেন। মানে মনে হচ্ছিল কি আমি নিয়ে একসাথে পেঁয়াজ দিয়ে একসাথে মাখিয়ে মুখে আর মাটনটা একটা হেভেন বাইট দিতে হবে। কচেট করে ঢুকিয়ে দিলাম মুখের মধ্যে, আর মনে একটা ফিল এলো পুরো রসালো কষালো একদম ব্যাপার স্যাপার। কষাটা যা হয়েছিল না বন্ধু, কি বলবো, মানে
চিকেন কষা মাটন গুলো নরমাত্র দেখেছো? সেই হচ্ছে তো, মাটন বলতেই হচ্ছে না, এত মাটন দিচ্ছে। তারপরে চলে এলো চাটনি, তারপরে চলে এলো পাঁপড় কুচি করে একটু চাটনি দিয়ে পাঁপড় দিয়ে মেরে দিলাম, বেশ ভালো ছিল। আর তারপরে চলে এলো রসগোল্লা, রসগোল্লা আমি খাইনি। তারপরে চলে এলো নরেনগুড়ের রস মানে সন্দেশটা মেরে দিলাম, আর হেপি লাগছিল। আর দেখো এই কি করেছে, দেখো এত হার ফেলেছে, বাবা রে বাবা রে বাবা, কি খাওয়া খাইছে আমাদের এই এই টেবিলটা, বাবা রে বাবা। খেলা করো এ কি চলো না টানা টানা টানা। তুই না সত্যি কচি। বন্ধুরা কচিকে কারা কারা পছন্দ করো একটু বলো তো? কচি করে না আমার হেভি লাগে, আমার যদিও বোন হয় অন্য কিছু না, মানে কচিকে সত্যি কচি লাগে একদম। ও কি সেজেছে রে ভাই, এত সুন্দর কিন্তু দেখতে না ও। বন্ধুরা এরকম কিন্তু ভাববে না, হ্যাঁ মানে এত সুন্দর দেখতে না, এটা পুরো মেকআপের কামাল, এইসব কিন্তু ভাববে না, ঠিক আছে? একদম ভাববে না। এ পুচি না সত্যি কচি, মেকআপ দেখে পড়তে যাও না। কে ভাবছে কি না, তুই ভাবছিস করে তো কোথাকে পড়বে? এই বদনে আর আমার মতনই অবস্থা, তোরও পড়বে না, এই আমার মতনই অবস্থা। তোর যেরকম কেটে যায় আমারও, আমার তো কেটেও যায় না, আসেই না, তোর তো কেটেই যায়। তোর বাবা বেশি নেই, এই মা এটা ওর বাবা, এটা ওর বাবা। ও কচি করে কি মজা, ও এরকম মজা সারা জীবন থাকলে খুব ভালো লাগবে আমাদের, সত্যি ভালো লাগবে, আমি খুব মজা পাচ্ছি। ইয়েস। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেল, আর তারপরেই আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু কোণে যাত্রা কমপ্লিট হয়ে গেল, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। বাস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। মরণীদির বিয়ে আমরা এখানেই কমপ্লিট করলাম। তোমরা প্রত্যেকটা ভিডিও, বিয়ের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়েছো, তাদেরকে তোমাদের জন্য এত 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 ভালোবাসা আমাদের জন্য দিয়েছো, আমাদের অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য রয়েছে। আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলতে পারি, মানে এত ভালোবাসা তোমরা যে দিয়েছো, প্রত্যেকটা এপিসোড তোমরা মানে লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছো, লাখ লাখ ভিউজ দিয়েছো, মানে সত্যি খুব ভালো লাগছে আমাদের। আর আজকে এই বিয়ের পর্বে শেষ হলো, আমরা এখন বাড়ি যাচ্ছি। আগামী দিন আবার ডেইলি যেরকম ব্লগস আছে সেরকম আসতে থাকবে, বাট আমি কিন্তু এবার মানে একটু পাহাড়ের দিকে যাব, পাহাড়ের ভিডিও আসবে, তো বাড়ির ভিডিও যেরকম আসছে আবার আসতে থাকবে, ধারাবাহিকভাবে যেরকম আসতে থাকবে। আর এর মধ্যে আমি একদিন পরে পাহাড়ের দিকে যাব, তো তোমরা কিন্তু তোমাদের সাপোর্ট ভালোবাসা এরকমভাবেই চাই। বাসে চলে এসেছি তাড়াতাড়ি করে, জায়গা পেতে হবে বলে। বাই দ্য ওয়ে, সবরি দিয়ে আমাদের খুব কাছের দিদি, সে খুব ভালো থাকুক, আনন্দময় হোক। আর তোমরা দিদিকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করো, দিদির যেন আগামী দিন খুব ভালো কাটে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য লটস অফ লাভ, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট গাইস।